দিনটা ছিল রবিবার, 1 জুন, জামাই ষষ্ঠী, মানে গতকাল। জামাই ষষ্ঠীতে আমরা আমাদের বাড়ির জামাইকে কি কি খাওয়ালাম চলো দেখে নিই। পাতে পড়লো গরম গরম ভাত, তার সাথে ছিল শসা পেঁয়াজ লঙ্কা মানে স্যালাড, আর এই এলো লুচি। আচ্ছা, এটাকে লুচি না নুচি বলবো তাতে ছিল কনফিউশন, কারণ আমার ভিডিওর চক্করে ওটা হয়ে গেছিলো ঠান্ডা। যাই হোক, তারপরে এলো ইলিশ মাছের তেল, মাছ ভাজা আর মুড়ো ভাজা, তারপর বেগুন ভাজা, কুরকুরে ঝুরঝুরে আলু ভাজা। এটা খেতে যা ভালো লাগে না কি বলবো। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। তারপরে এলো ফিশ ফ্রাই, আর এই দেখো ইলিশ মাছ ভাপাও চলে এলো, ওপরে একটা কাঁচা লঙ্কা। উফ, কি ঝাঁঝালো ভাপাটা হয়েছিল, তোমাদেরকে কি যে বলবো। এখন আমি ভয়েস করতে করতে আমার জিভে জল চলে এলো। তারপরে চলে এলো মাটনের ঝোল। এই ঝোল না তেল বোঝাতে পারবো না, কারণ রান্নাটা খুব অল্প সামান্য তেলে করা হয়েছিল, কিন্তু এ তো রেয়াজি ছিল, সব তেল ওপরে ভেসে উঠেছে। দেখতে বড্ড ভালো লাগছে, কিন্তু প্রায় খাওয়াটা খুব একটা ঠিকঠাক নয় আমরা জানি, কিন্তু কি করা যাবে, অকেশনালি তো খেতেই পারি বলো। আহা, দেখে এখনই আমার জিভ দিয়ে জল টপকাচ্ছে। যাই হোক, এর সাথে ছিল আলু পটলের তরকারি, তাও আবার পোস্ত দিয়ে। তার সাথে ছিল মুগ ডাল পেঁপে দিয়ে। এটা আর কি ওই ঘরোয়া মতন করা হয়েছিল, কারণ রঞ্জিত খুব একটা মানে খাদ্যরসিক নয়, মানে বিশাল কিছু দিয়েও খেতে পারে না, এত পদ দিয়েও খেতে পারে না। এই কটা পদকেও বলেছিল অনেক, তাই ওর জন্য বেশি কিছু করা হয়নি। তবে দেখতে শুনতে খুব ভালো লাগছিল, খেতেও ভালো হয়েছিল। আর তোমরা আমাকে জানিও কমেন্টে তোমরা কি করে কাটালে জামাই।